আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ঝিঙের রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন তো এটা অসাধারণ খেতে। বন্ধুরা, এটা আপনারা প্লিজ একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি ঝিঙে কয়েকটা নিয়ে নিয়েছি। কচি দেখে আমি ঝিঙেগুলো নিয়েছি, আপনারাও দেখে নেবেন, বুড়ো নেবেন না। দু সাইড ঝিঙে কেটে নিলাম আমি। এবার এগুলোকে ভালোভাবে ছিলে নেব। এটা অনেক দিনের পুরনো রেসিপি, এটা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে যতটা মজা, এভাবে আমি ঝিঙেগুলো ছিলে নিলাম। আপনারাও ভালোভাবে ছিলে নেবেন। এবার এটাকে গোল গোল করে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজে কাটতে পারেন, কিন্তু ঝিঙেটা পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে রেসিপিটা বানাতে একটু সহজ হবে। ঝিঙেগুলো আমি সবগুলো এভাবে কেটে নেব। সবগুলো ঝিঙে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি মিহি করে কেটে নেব। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়েছে। এবার আমি তেল দিয়ে নেব। আপনারা একটু পরিমাণ মতো তেল দিবেন, বেশি তেল দিবেন না। ঝিঙেটা যেন না লেগে যায় তার জন্য আমি তেলটা দিলাম। আপনারা তেল না দিয়েও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ঝিঙেগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবং একটু আমি এখানে লবণ দিয়ে দিব অল্প পরিমাণে। আপনারা অল্প পরিমাণে দেবেন, যেন এই জলটা শুধু বার হওয়ার জন্য আমি লবণটা দিলাম। কারণ আমি পরে আবার লবণ দিব, তার জন্য অল্পভাবে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না এর সবগুলো জল বেরিয়ে আসছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব। জলটা অনেকটাই বেরিয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট এটাকে আরও রান্না করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা তুলে নিলাম। এটা জলটা পুরোপুরি ছেড়ে গেছে, জলটা অনেকটাই বেরিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে রান্না করে নিব। এবার ঢাকনাটা তুলে নিলাম। ঝিঙে থেকে সবগুলো জল বের হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব।
আমি ঝিঙেগুলোকে একটা প্লেটে সবগুলো ঝিঙে তুলে নিলাম। এবার বাকি জলটা আমি ঝরিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা এবার আমি নাড়াচাড়া করে নেব একবার। তেলটা অনেকটাই গরম হয়ে এসছে। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম এবং কয়েকটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালোভাবে একটু নেড়ে নেব। লঙ্কাগুলোকে আমি মুচমুচে ভাবে ভেজে নিব। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা রসুন এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলো ভাজতে থাকবো আমি যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হবে। এটা অনেকটাই পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব এবং চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছের কালারটা অনেকটাই আলাদা হয়ে এসছে। আমি আবারও একবার নেড়ে দিচ্ছি এগুলোকে।
এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি একবার নাড়াচাড়া করে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। এবার ভেজে রাখা ঝিঙে আমি শিলপাটায় বেটে নেব। আমি কিছুটা বেটে নিয়েছি, আবার এখানে কিছুটা দিয়ে দিলাম। এগুলো আবারও বেটে নেব। এভাবে করে আমি সব চিংড়ি এবং ঝিঙে বেটে নেব। আপনারা চিংড়ি মাছটা অনেকটা মিহি করে বাটবেন না, এটা একটু গোটা গোটা রাখবেন, তাহলে এটা খেতে ভালো হবে এবং এর টেস্টটাও অনেকটাই ভালো লাগবে। চিংড়িগুলো এবং পেঁয়াজ রসুন সবগুলো আমার বাটা হয়ে গেছে। ভেজে রাখা মুচমুচে লঙ্কাগুলো আমি শিলপাটায় আবারও বেটে নেব। এভাবে আমি সবগুলো বেটে নেব। এবার আমি বাকি ঝিঙেগুলোকেও একইভাবে বেটে নেব। ঝিঙেগুলো একটু মিহি করে বাটবেন, আবার একটু মোটা করেও বাটবেন, যেন সবগুলো ভালোভাবে মিক্স করে বাটলে একটু খেতে ভালো হয় এবং এর টেস্টটাও অনেকটাই ভালো হয়। এভাবে আমি সবগুলো বেটে নিলাম। এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। হাত দিয়ে মাখালে টেস্টটা অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে চামচের সাহায্যে এটা করতে পারেন। আমি চিংড়িগুলোকে একটু কয়েকটা চিংড়ি গোটা গোটা রেখেছি, তাহলে এটা মুখে দিলে এত টেস্টটাই বেড়ে যায়। এটা আপনারা ভাত বা রুটি সব কিছুটির সঙ্গে খেতে পারেন। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং একটু পেঁয়াজ কুচি ও একটু সরিষার তেল দিয়ে নিলাম। আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম।
এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থাকবেন। এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।